এই যে এটা হচ্ছে আমার 15 দিন পচানো, দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। এই যে পুরোপুরি হাত চলে যাচ্ছে, একদম পুরো মাখনের মতন একদম। এই যে দেখছেন তো মাটি। নমস্কার বন্ধুরা, আমার নাম গৌরব। তা আজকে আমি আপনাদের দেখাতে চলেছি যে পদ্ম গাছের জন্য বেস্ট মিডিয়া অর্থাৎ বেস্ট মাটি প্রস্তুতি সব থেকে কম খরচে, মানে আমি বলতে চাইছি সব থেকে কম খরচের মধ্যে পদ্ম গাছের জন্য আপনারা বেস্ট মাটি কীভাবে রেডি করবেন। একেবারে অল্প খরচার মধ্যে, একেবারে আয়ত্তের মধ্যে সবাই পদ্ম করতে পারবেন, এবং শুধু পদ্ম করতে পারবেন না, সব থেকে ভালো পদ্ম করতে পারবেন। মানে আপনার গাছ দেখে যে কেউ বলবে যে আপনারা কেরালায় গাছ করছেন কি, মানে কেরালার ওয়েদার কন্ডিশনের হিসাবে সেখানে যেরকম গাছের ডেভেলপমেন্ট হয় সেই ডেভেলপমেন্ট আপনি এই ওয়েদারে আনতে পারবেন। গাছের ফুলের সাইজ খুব বড় হবে, ফুলের আকৃতি মানে পেটেল শেপ যেটা খুব সুন্দর হবে, ফুলের রঙটা খুব সুন্দর আসবে। এবার সেটা আপনারা কি করে করবেন সেটাই হচ্ছে আজকের ভিডিওতে বলার। তো সব থেকে প্রথমে যেটা মানে আমিও যেটা চিরাচরিত প্রথাতে যেটা যেভাবে সবাই মাটি বানানো দেখাতো যে সেইভাবেই মাটি রেডি করতাম। নিচে 2 ইঞ্চি গোবর সারের লেয়ার, তার উপরে মাটি, তারপরে এই যে 4 ইঞ্চি জলের জন্য ফাঁকা রাখতাম, এইরকম নর্মাল। তারপর আমার দাদা আবির দাস একটি নতুন পদ্ধতি আবিষ্কার করলো, যেটা হচ্ছে সর্ষের খোল দিয়ে। এই যে সর্ষের খোল বলতে এই সর্ষের খোল যেটা চ্যাপ্টা খোল, এই যে এই সর্ষের খোল আর মাটি, আর কিচ্ছু না। মানে শুধু সর্ষের খোল আর মাটি দিয়ে যে এত সুন্দর গাছ তৈরি করা যায়, সেটা দাদা যদি না গাছ করতো তাহলে হয়তো আমরা কোনো দিনই জানতে পারতাম না। অনেকের মনেই ভয় থাকে যে পদ্ম গাছে খোল দিলে কি পদ্ম গাছে সার বেশি দিলে এই হবে ওই হবে, পদ্ম গাছে নিচে লেয়ারিং করে করতে হয়, না হলে সমস্যা হবে। কিন্তু এইসব কিচ্ছু না। পদ্ম গাছ এত সুন্দর একটা গাছ, মানে এত হার্ডি একটা গাছ, যে গাছটা মানে প্রচণ্ড কষ্ট সহিষ্ণু গাছ। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, এই যে আমার এখানে রেড পিউনির টিউবার আমার 3 দিন থেকে খোলা ছাদের মধ্যে পড়েছিল, দেখছেন? কিন্তু সেই টিউবারটা যখন আমি জলে দিয়ে দিয়েছি, দেখছি এখান থেকে এই যে আবার স্প্রাউটিং শুরু হয়ে গেছে। এটা হচ্ছে পদ্ম গাছের একটা বিশেষত্ব, খুব কষ্ট সহিষ্ণু একটি গাছ। কিন্তু এতে যদি রাসায়নিক সার বেশি প্রয়োগ করা হয় তখন সমস্যা হলেও হতে পারে, কিন্তু এই যে জৈব উপায়ে যে আমরা গাছগুলো করছি এতে আমাদের কোনো সমস্যাই হবে না। এই যে সর্ষের খোল, এতে হচ্ছে 4:2:1 অনুপাতে এনপিকে থাকে, মানে এতে হচ্ছে 4 ভাগ হচ্ছে আপনার নাইট্রোজেন, 2 ভাগ হচ্ছে ফসফেট এবং 1 ভাগ হচ্ছে পটাশ, এটা থাকে। তাহলে আমাদের গাছের মেন খাদ্য যেটা সেটা পেয়ে যাচ্ছে। মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে আমরা পরে সিউইড চার্জ করব, কিন্তু সেটা এখন করব না। মাটিটা রেডি করার পরে গাছ যখন গ্রোথ নিয়ে নেবে তারপরে আমরা সিউইড চার্জ করব। এই তার জন্যই যে আমরা মাটি রেডি করার জন্য এই একটা মগ, স্নান করার যে মগ আছে, এই স্নান করার মগের 1 মগ আমরা সর্ষের খোল নেব। এই পরিমাপটা বলছি আমরা এইরকম 100 টাকার 18 ইঞ্চির গামলার জন্য। আপনারা যদি বড় গামলা ইউজ করেন তাহলে পরিমাপটা একটু বাড়িয়ে নেবেন। এমন কোনো ব্যাপার নেই যে বেশি দিলে সমস্যা হবে কি কম দিলে সমস্যা হবে। 300 থেকে 500-র মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, হার্ডলি 600, এর থেকে বেশি দেবেন না। দিলে গাছের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার মেটেরিয়ালটা নষ্ট হবে। যে এই যে খোলটা, এটা তো একটু কস্টলি, মানে খুব একটা কস্টলি না। আমাদের এখানে 25 টাকা কেজি, 26 টাকা কেজি এরকম বিক্রি হয়। এবার স্থান ভেদে সেটা 30 টাকা 40 টাকা কেজিও হতে পারে, ঠিক আছে? এবার এই সর্ষের খোলটা আমরা এরকমভাবে নিয়ে নিচ্ছি। এই যে সর্ষের খোল আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই 1 মগ সর্ষের খোল আমি এবার এই যে 100 টাকার গামলা, এর মধ্যে নর্মাল গার্ডেন সয়েল, একেবারে নর্মাল গার্ডেন সয়েল আমার ভেজানো আছে, কোনো রকমের সার নেই এর মধ্যে। এই যে একেবারে নর্মাল গার্ডেন সয়েল যেটা দেখছেন, নর্মাল একেবারে সাধারণ বাগানের মাটি, বেলে দোআঁশ মাটি বলছে যাকে, এঁটেল মাটিও না, কিন্তু এটা বেলে দোআঁশ মাটি। এর মধ্যে আমি এই যে এই 1 মগ সর্ষের খোল 500 গ্রামের কাছাকাছি, 500 গ্রাম হবে না, হয়তো 300 গ্রাম হবে খুব জোরে, 300 থেকে 400 গ্রামের মতন হবে। এইটা আমি দিয়ে দিলাম। এটাকে এবার আমি 1 দিন ভিজিয়ে রাখবো। এটাকে 1 দিনের বেশি রাখবো না কিন্তু, কারণ এটাকে মাটির সাথে পচাতে হবে। এটাকে কিন্তু আলাদা করে পচালে চলবে না, এটা মাটির সাথে পচবে তবেই কাজ করবে, মাটিটাকে তবেই দইয়ের মতন করবে, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি যে 1 দিন ভিজিয়ে রাখার পর কীরকম অবস্থা হয়, চলুন দেখা যাক। এই যে এই খোলটা 1 দিন
ভিজে রাখা হয়েছে, মানে কালকে ভিজিয়েছিলাম, আজকে এই যে এই অবস্থায় চলে এসেছে, মানে খোলটা পুরো গলে গেছে। ঠিক আছে, এই যে গলে গেছে পুরো, দেখতে পাচ্ছেন। এবার এইটাকে আপনাকে পুরো মাটির সাথে মিক্স আপ করতে হবে ভালো করে। আপনার যদি ইচ্ছা হয় আপনি অল্প করে ভার্মি কম্পোস্ট দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তাতে মিডিয়াটা আরও স্ট্রং হবে। এটার মধ্যে অল্প করে ভার্মি কম্পোস্ট দেওয়া আছে। ঠিক আছে, এবার এটাকে আমরা পুরোপুরি মিক্স আপ করে নেব, ভালো করে মিক্স আপ করে নেব। তো চলুন মিক্স আপ করে নেওয়া ভিডিওটা আমি স্কিপ করে দিচ্ছি আপনাদের জন্য। দেখতে পাচ্ছেন আমার মিক্স আপ করা হয়ে গেছে। মোটামুটি আমি প্রায় 15 থেকে 20 মিনিট ধরে আমি এটা মিক্স করলাম। 20 মিনিট হবে না, 15 মিনিট, প্রায় 15 মিনিট ধরে মিক্স করলাম। খুব বেশি মিক্স প্রথম অবস্থায় না করলেই হয়। এই যে হাত চলে যাবে, একদম নিচে অবধি হাত চলে যাবে, তাহলে বুঝতে পারছেন যে শেকড়টা কত ভালোভাবে চলাচল করতে পারবে। এটা যদি আপনি নর্মাল মাটিতে মিক্স আপ করেন এরকমই হবে, কিন্তু মাটিটা যখন লেয়ারটা বসে যাবে তখন কিন্তু মাটিটা এরকম থাকবে না, তখন কিন্তু মাটিটা টাইট হয়ে যাবে। কিন্তু যখনই আপনি মাটির সাথে খোল মেশাচ্ছেন তখনই কিন্তু মাটিটা আপনার পুরোপুরি সেরকম কনসিস্টেন্সিতে চলে আসবে, যেমন সিন্নি প্রসাদ হয়। এই যে সিন্নি প্রসাদের মতন কনসিস্টেন্সিতে মাখতে হবে। এবার কতদিন রাখতে হবে এই মিক্সারটাকে? যদি আপনারা গরমকালে গাছ করেন, ফেব্রুয়ারি মার্চ এরকম টাইমে গাছ করেন, তাহলে এই মিক্সচারটা 4 দিনে রেডি হয়ে যাবে। কিন্তু যদি আপনারা একটু বেশি সময় ধরে, বেশি বলছি, আপনারা যদি একটু ঠান্ডার দিনে যদি করেন তাহলে মিনিমাম 15 দিন রাখতে হবে আপনাকে। এমনিতেই শীতকালে গাছ বসানো যায় না, মানে উচিত না, সেখানে গাছের গ্রোথটা খুব একটা ভালো হয় না। এই যে এটা হচ্ছে আমার 15 দিন পচানো, দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। এই যে পুরোপুরি হাত চলে যাচ্ছে, একদম পুরো মাখনের মতন একদম। এই যে দেখছেন তো মাটি, এই মাটিতে যখন আপনি গাছ করবেন ভরপুর খাবার আছে এই মাটিতে। তো আমি এর পরবর্তী ভিডিও নিয়ে আসবো সেটাতে আমি বলবো যে এই মাটিতে গাছ বসানোর জন্য কীভাবে টিউবার রেডি করবেন, যে এমন করে টিউবার রেডি করবেন যাতে টিউবারের পচার চান্স একেবারেই কম থাকে। এমনিতেই মাটিতে যেমন তেমন করে গাছ বসিয়ে দিলেও কোনো গাছের কোনো ক্ষতিই হয় না। তাও আপনাদের কনফার্মেশনের জন্য বলে রাখি যে কেমনভাবে আপনার টিউবার বসাবেন সেটাই পরবর্তী ভিডিওতে আমি বলবো। ঠিক আছে, তো এই রকম মাটি এই যে পদ্মের জন্য আদর্শ মাটি। আবার আমি বলে রাখছি যে অনেকে প্রশ্ন করবেন যে নিচে গোবর সারের লেয়ার দেওয়ার প্রয়োজন রয়েছে কি না। কোনো লেয়ারিংয়ের কোনো ঝামেলা নেই, একদম পিওর মাটি, এটা কোনো লেয়ারিংয়ের প্রয়োজন নেই, কিচ্ছু প্রয়োজন নেই। ডাইরেক্ট আপনারা এরপর গাছ বসাবেন, নিচে কোনো লেয়ার দেওয়ার প্রয়োজন নেই। গাছটা যখন বসাবেন মাটিটাকে ভালো করে মিক্স আপ করে নেবেন। মাটিটা মিক্স আপ করে যেরকম নর্মাল গাছ বসাই সেরকমভাবে গাছ বসাবেন। জলটা মাঝে মাঝে ওভারফ্লো করবেন। গাছের গ্রোথ, ইনিশিয়াল গ্রোথ একটু স্লো হবে, কিন্তু যখন গাছে গ্রোথ নিয়ে নেবে তখন গাছের চেহারাই আপনার মানে খুশি করে দেবে যে গাছ এরকম গাছ হচ্ছে। তো কীরকম খোল দিয়ে কীরকম গাছ হয় সেটা আমি এই ভিডিওটার পরবর্তীতে অ্যাটাচ করে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।